আমি আসলে ওনার এই বক্তব্যের পরে আমি একটু খোঁজ নিলাম যে, কারণ ওনাকে আমরা চিনি না, যে তো একটু খোঁজ নিলাম যে ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি। আমি জানতে পারলাম উনি অনেক কষ্টে এসএসসি পাস করেছেন। আমরা এর থেকে বেশি এক্সপেকটেশনও রাখতে পারি না, কারণ প্রশাসক তারাই হয়েছে যারা নির্বাচনে নমিনেশন পায় নাই অথবা নির্বাচনে পরাজিত হয়েছে, যাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে, তারা বঞ্চিতদেরকে ওইখানে আসলে পোস্টিং করা হয়েছে। তো এটা খুব দুঃখজনক, এবং সামনের দিনেও আমার মনে হয় এই ধরনের বক্তব্য আমরা শুনতে পাবো, কারণ যেহেতু এই ধরনের অশিক্ষিত এবং এই ধরনের বঞ্চিত থার্ড ক্যাটাগরির লিডারশিপকে প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে। আমি আশা করব বিএনপি তাদের যথাযথ ট্রেনিংয়ের ব্যবস্থা নেবে, এবং বরাদ্দ 3 রকম বরাদ্দ আছে, সবগুলো বরাদ্দই সব জায়গায় কোয়ার্টার বাই কোয়ার্টার চলে যায় যথাসময়ে। এবং বিশেষ বরাদ্দের ক্ষেত্রে এই যে আমি আজকেও বললাম যে এখানে এই যে আমরা সদর উপজেলায় আছি, এই সদর উপজেলাতেও 11 কোটির উপরে বিশেষ বরাদ্দ এসছে, সিটি কর্পোরেশনের মাধ্যমে আলাদা করে আবার বিশেষ বরাদ্দ এসছে। তো এইগুলো সব কিছু অনলাইনে আছে, ওয়েবসাইটগুলোতে আছে, জেলা পরিষদের ওয়েবসাইটে আছে, মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দ দেওয়া আছে, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আছে, সেগুলো আপনারা ইজিলি অ্যাক্সেস করে দেখতে পারেন। তো এটা হচ্ছে বক্তব্যের মাধ্যমে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা এবং মিডিয়ার মাধ্যমে সেটাকে ছড়ায় দেওয়া, এবং এটা বিভক্তি তৈরি করার চেষ্টা করা যে দেখো অন্যান্য উপজেলাগুলোতে দেয় নাই, তারা নিজেরা নিয়ে গেছে। তো আমি এখানে দাঁড়ায় বললাম যে এই সদর উপজেলা 11 কোটি টাকা বিশেষ বরাদ্দ এসেছে। এখন প্রশাসকের দায়িত্ব যে কাজগুলো অলরেডি টেন্ডারে গেছে এই কাজগুলো দ্রুত বাস্তবায়ন করা। যদি তারা বাস্তবায়ন না করে, এটার দায়িত্বটা তার, এই দায়িত্ব অবহেলার জন্য তিনি দায়ী হবেন। কারণ বরাদ্দ হয়েছে, টেন্ডার হয়েছে, কাজ কেউ পাইছে অথবা টেন্ডার প্রক্রিয়াধীন আছে বা টেন্ডার হওয়ার কথা, এই জিনিসগুলো তো এখন যিনি জেলা প্রশাসক আছেন বা উপজেলায় যারা দায়িত্বশীল আছেন, তাদের দায়িত্ব হচ্ছে এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ আপনারা জানেন যে এই কাজগুলো সাধারণত খুব দ্রুত সময়ের মধ্যে হয় না, সরকারি কাজ একটু লেংদি প্রসেস হয়, মাঝে মধ্যে রিটেন্ডার করতে হয়, দেখা যায় ঠিকাদারকে পাওয়া যায় না, অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে আর কি। এখন বর্তমান প্রশাসনের দায়িত্ব এই কাজগুলো বাস্তবায়ন। আপনি ওয়েবসাইটে দেখতে পারেন কোন কাজগুলো কোন পর্যায়ে আছে, অনেকগুলো এখনো টেন্ডার প্রক্রিয়ার মধ্যে আছে। আর জেলা পরিষদের ওয়েবসাইটেই আছে, অনেকগুলো এখনো টেন্ডার প্রক্রিয়ার মধ্যে আছে। যদি কোনোটা এরকম হয় যে টেন্ডার দেওয়া হয়ে গেছে, ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে, তারপরেও সোলার প্যানেল বা রাস্তার কাজ হয় নাই, তাহলে ওই ঠিকাদারকে ধরেন। ওই ঠিকাদার তো আপনার জেলা পরিষদেই কাজ করে, এখনো কোন দিলে দেখবেন যে ওই ঠিকাদার আরও কাজ পাচ্ছে, তাহলে তাকে ধরেন যে সে তার কাজ কেন করেন। আমি ছিলাম স্থানীয় সরকার মন্ত্রী, আমি একটা গ্রামে এসে সোলার প্যানেল লাগাবো, এই হাস্যকর কথা বললে তো হবে না। এখন জেলা প্রশাসনের কাছেই সব কিছু আছে, তারা চাইলে যারা কাজে অবহেলা করেছে, এটা তো নতুন না যে এখানে আজকে প্রথম কাজে অবহেলা হচ্ছে, বাংলাদেশে সবসময় এটা হয়। আমরা দেখি রাস্তা এতটুকু বানানোর পরেই উঠে যায়। তো এটার বিরুদ্ধে তাদেরকে ব্যবস্থা নেওয়া উচিত। যেই ঠিকাদাররা কাজ করে নাই, তাদেরকে প্রয়োজনে ডিলিস্ট করা উচিত, অথবা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।